আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা, বললেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। এরপর জানাবো, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন হুমায়ুন কবির। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল 24কে এই কথা জানিয়েছে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, বিচারকের সামনে যা বললেন মেজর সাদিকের স্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনা অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিন আদালতে দাবি করেছেন আগে থেকেই সেখানে সব আয়োজন করা ছিল। তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র, তাদেরকে একটি পক্ষ ফাঁসাচ্ছে। এদিকে বাজার সিন্ডিকেট নির্মূল করা হয়েছে বললেন বাণিজ্য উপদেষ্টা। বাজার সিন্ডিকেট সম্পূর্ণ নির্মূল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আজ বিকেলে সচিবালয়ে তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেছেন, প্রস্তাবিত সংস্কারসমূহ স্বল্প সময়ের শতভাগ বাস্তবায়ন করা না গেলেও উপযুক্ত রোডম্যাপ নিশ্চিত করার চেষ্টা চলছে। এবং সর্বশেষ জানাবো, যুক্তরাষ্ট্রের 50% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলল ভারত। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের উপর আরও 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এই সিদ্ধান্তে ভারতীয় পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়ালো 50%। তবে ট্রাম্পের এই ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন জায়গা থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল, বললেন ইসি সানাউল্লাহ। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর সন্ধ্যায় সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। তিনি আরও জানান, পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা। প্রবাসী ভোটারদেরকে ভোট দিতে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। সেপ্টেম্বর মাস থেকে প্রবাসী ভোটারদের বিভিন্ন বিষয়ে অবহিত করা হবে বলেও জানান এই নির্বাচন কমিশনার। তিনি জানান, যেভাবে ভোটারেরা আছে বিদেশে, তারা সেখান থেকে যেন বাংলাদেশে একটি নির্দিষ্ট দলকে ভোট দিতে পারেন সে ব্যাপারে বাংলাদেশ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটি সত্যি অনেক প্রশংসার দাবিদার। তিনি দেশটিকে যেভাবে পারছেন সেভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এটি আমরা বাঙালি জাতি হিসেবে অত্যন্ত গর্বের। তার মতো একজন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পেয়েছি, যিনি এমন একজন মানুষ যে যুক্তরাষ্ট্র থেকে শুল্ক 37% থেকে কমিয়ে 20% করেছেন, যেটা আমাদের জন্য খুবই ভালো একটি সংবাদ। পাশাপাশি ভারতে দেখা যাচ্ছে শুল্কের পরিমাণ 50%তে উন্নীত করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে লাগতে গিয়ে ভারত তছনছ হয়ে গেছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ সফল হয়েছে।
নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন তারেক রহমান, বললেন হুমায়ুন কবির। নির্বাচনের তফসিল ঘোষণা হলেই দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চ্যানেল ২৪কে কথা জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। ইঙ্গিত দেন, আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে। ১/১১-তে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে। পরের বছর জামিন দিয়ে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। পাড়ি দেন লন্ডনে। শুরু হয় তারেক রহমানের নির্বাসিত জীবন। এরপর কেটে গেছে ১৭টি বছর। ৫ই আগস্ট অভ্যুত্থানের পর ১/১১ এবং আওয়ামী লীগের আমলে হওয়া সব মামলায় খালাস পেয়েছেন তারেক রহমান। এরপর থেকে অনেকেই প্রশ্ন করছেন, নতুন বাংলাদেশে কবে ফিরবেন তারেক রহমান? ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার পর আবারও সামনে এসেছে সেই প্রশ্ন। সুনির্দিষ্ট দিনক্ষণ উল্লেখ না করলেও এখন বিএনপির নেতাকর্মীরা বলার চেষ্টা করছেন তফসিল ঘোষণার পরে নাকি দেশে ফিরবেন তারেক। উনি আসবেন, কেননা ওনার নেতৃত্বেই তো বিএনপি নির্বাচনে যাবে। তিনি আমাদের প্রধানমন্ত্রী প্রার্থী, তিনি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। যদি জনগণ বিএনপিকে নির্বাচিত করে, এখানে কোনো যদি কিন্তু নাই। স্বামীর সঙ্গে ২০০৮ সালে লন্ডনে পাড়ি দেন জুবাইদা রহমান। সম্প্রতি শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরে এসেছিলেন তিনি। আলোচনায় থাকা জুবাইদা রহমান সরাসরি রাজনীতিতে আসবেন কিনা তা খোলাসা না করলেও জনগণের সঙ্গেই কাজ করবেন বলে হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। আওয়ামী লীগ নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণ, বিচারকের সামনে যা বললেন মেজর সাদিকের স্ত্রী। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা প্রশিক্ষণের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সোমায়া জাফরিন আদালতে দাবি করেছেন, আগে থেকেই সেখানে সব আয়োজন করা ছিল। তিনি এবং তার স্বামী কিছু সময়ের জন্য সেখানে গিয়েছিলেন মাত্র। আজ দুপুরে রিমান্ড শুনানি চলাকালে বিচারককে জাফরিন বলেছেন, আগে থেকেই ওটা অ্যারেঞ্জ করা ছিল। সেখানে ইনভাইটেশন পেয়ে আমি এবং আমার হাজবেন্ড কিছু সময় জন্য গিয়েছিলাম। তিনি বলেন, এএসপির পরিচয় অন্য কেউ জায়গাটা ভাড়া করেছিল, সেটা আমার উপর চাপানো হচ্ছে। দয়া করে আমাকে রিমান্ডের মতো ডিসিশনে দেবেন না। কিছু জানার থাকলে এমনিতেই জিজ্ঞাসাবাদ করতে পারেন, আমি উত্তর দেব। আমি নিজে এটা করিনি, তাই অনুরোধ আমাকে রিমান্ডে দেবেন না। পরে শুনানি শেষে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাফরিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালতের। আগে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান বলেছেন, সোমায়া জাফরিনকে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ঘটনায় জাফরিনের কি ভূমিকা ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। এই ঘটনা এখন পর্যন্ত ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে নতুন নতুন তথ্য সামনে আসছে বলেও জানান এই পুলিশের কর্মকর্তা। তারা বলছেন, আমরা দেশটাকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চেয়েছি যেখান থেকে আরও ভালো জায়গায় অন্তত দেশ যেতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সে বিষয়টিকে পাত্তা দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলল ভারত। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের উপর ৫০% শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর প্রতিক্রিয়ায় এবার মুখ খুলেছে ভারত। ভারত জানিয়েছে, তাদের উপর শাস্তি হিসেবে এই শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের উপর এই ধরনের কঠোরভাবে শুল্ক আরোপ করাটা ভারতের পক্ষে মোটেই কোনো ভালো সংবাদ নয়, বরং এটি তাদের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ হয়ে দাঁড়িয়েছে। কেননা ভারত মনে করেছিল যুক্তরাষ্ট্র হয়তো তাদের উপর ২০%-এরও কম শুল্ক আরোপ করবে, তাই তারা সেভাবে সবকিছু গুছিয়ে নিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ভারতের উপর ৫০% হারে শুল্ক আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। এতেই ভারতের অর্ডার ইতিমধ্যেই কমতে শুরু করেছে। ভারতের কাছ থেকে বিভিন্ন রাষ্ট্র এখন আর অর্ডার দিচ্ছে না। মোট কথা, তারা অর্ডার ক্যান্সেল করতে শুরু করেছে। এই ধরনের অর্ডার ক্যান্সেলের ফলে চরম বিপাকে পড়েছে নরেন্দ্র মোদীর দেশ। অবস্থায় তারা কোনোভাবেই শুল্ক কমাতে পারছে না, বরং তাদেরকে হুমকি দিয়ে রেখেছে, তারা যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনা অব্যাহত রাখে তাহলে তাদের উপর শুল্ক আরও বাড়ানো হবে। ট্রাম্পের এই ঘোষণার পর নড়েচড়ে বসেছে ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, আমাদের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার, কারণ এতটা শুল্ক এর আগে কোনো একক দেশের উপর চাপানো হয়নি। এমনকি চায়নার উপরও মাত্র ৩০% শুল্ক আরোপ করা হয়েছে।